ত্রিপুরার মেয়ে, কিরিট বিক্রমের মেয়ে নিজের বাড়িতে মাইকে এসছে, নিজের বাপের বাড়িতে এসছে। চাই এই কমিউনিস্ট পার্টির নেতাদের কথা বলে লাভ নেই, এদের ভারতীয় কালচার, ভারতীয় ব্যবস্থাতে বিশ্বাস নেই মেরে মিত্র। এই 25 বছর যে আপনারা জীবনে বাচ্চা গেছেন, নাইলে এরা আপনারা হাড্ডি খুল্লা খুল্লা খাইল। এই 2018-তে যদি পরিবর্তন না হতো, আজকে ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতেন না। 2018-তে পরিবর্তন যদি না হতো, 9টা ন্যাশনাল হাইওয়ে দেখতেন না। 2018-তে পরিবর্তন যদি না হতো, সাবরুমে আইসিপি দেখতেন না। 2018-তে যদি পরিবর্তন না হতো, 33% মহিলারা রিজার্ভেশন দেখতেন না। 2018-তে যদি পরিবর্তন না হতো, করোনার সময় ত্রিপুরার একটা মানুষও বাঁচত না। কারণ কি, কমিউনিস্টরা তো করোনার সময় বলতো করোনাকে ভাগানোর জন্য আন্দোলন করতে হবে, আর আন্দোলন করিয়ে ত্রিপুরাকে শ্মশান ঘাট বানিয়ে ছাড়তে হবে এরা। বন্ধুরা, আমি নিবেদন করি, আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি, এখনো আমি রাজ্যসভার সাংসদ আছি, আরো 5 বছর আমার কাছে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি ত্রিপুরার মানুষের কাছে ফেরত যাই। তার জন্য আপনাদের কাছে আবার এসেছি, আপনার আশীর্বাদ চাই। আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাবো তো, আপনাদের আশীর্বাদ পাবো তো, দোয়া করবেন তো আমার জন্য। আমি সবার কাছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্টি নির্বিশেষে সবার কাছে বলি, বিপ্লব দেবকে একবার দোয়া করো, বিপ্লব দেব একবার আশীর্বাদ দাও। আপনাদের আশীর্বাদের কারণেই আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই, আমার বাবার নাম কেউ এখনো জানে না মেরে মিত্র। আমাকে চেনে শুধু এই মানুষগুলি, আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মেরে মিত্র। ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে, আমি যেখানেই যাই, যত বড় হই, যত ছোট হই, কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনে বলবো না। কারণ কি, ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে, বড় পদ দিয়েছে, এর চাইতে বেশি আর কিচ্ছু দিতে পারে না। আমি কম বয়সে এমএলএ হয়েছি, এমপি হয়েছি, মুখ্যমন্ত্রী হয়েছি, আবার লোকসভাতে দাঁড়িয়েছি, আর কত দেবে ত্রিপুরা? দুহাত ঢেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে। বন্ধু, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমি বলতাম ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি আমি। তো মানুষ চিন্তা করতো বিপ্লব দেবের কাছে পৌঁছলাম না। তো আমি তখন বলতাম, সামনে যে দাঁড়িয়ে আছে তাদের কাছে যা আছে সবকিছু আমার। আর জিজ্ঞাসা করতাম আমাকে দেবে, তো 2 হাত ধরে সবাই হাত তুলতো, আর সবকিছু আপনার জন্য রেখেছি। তো একটা মুখ্যমন্ত্রী, রাজ্যের জনতা যদি তাকে ভালোবাসে, এর চাইতে বড় ধন কি হতে পারে মেরে মিত্র? আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ এক নতুন দিশাতে, এক নতুন রেকর্ড করে, যেভাবে 18তে রেকর্ড করেছে, ঠিক এবার লোকসভা নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড করে সুনামরা নন্দন নদীকে বিপ্লব দেখতে পাঠাবে। সবাইকে আরেকবার ভারত মাতা কি, ভারত মাতা কি। ওদিকে তারা কম করছে।